হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা হ্যাশমেল কিভাবে করব এবং হ্যাশমেল কেন করব। সো হ্যাশমেল করার আমাদের চারটা রিজন থাকে, সেটা হচ্ছে ডেটা প্রাইভেসির কারণে, আর জিডিপিআর, সিসিপি এবং অন্যান্য প্রাইভেসি আইন মেনে চলার জন্য, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে ম্যাচিং এর জন্য। আমরা ম্যাচিং বলতে এটাকে বোঝাচ্ছি, আমরা যখন আমরা ফেসবুক এপিআই কনভার্সন করি তখন আমাদের একটা স্কোর দেয়। তো সেই স্কোর যত বেশ ভালো থাকে বা ভালো হয় সেজন্য আমরা করি। এবং আরেকটা হচ্ছে ডাটা লিঙ্ক কমার জন্য। ডাটা লিক কমার জন্য বলতে আমাদের যে ডাটা হ্যাকিং হয় বা এই ধরনের কাজকে আমাদের আমাদের থেকে হ্যাকিং এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হ্যাশ মেল সাধারণত ব্যবহার করে থাকি। এবং এটা হ্যাশ মেল মূলত হচ্ছে এটা ওয়ান ওয়ে একটা সলিউশন, এটাতে হ্যাকিং এর সম্ভাবনা খুবই কম। তো চলুন তাহলে আমরা কিভাবে করবো আমরা দেখি। আমরা প্রথমত একটা ফর্ম সাবমিট করছি। ফর্ম সাবমিট এটা হচ্ছে আমার ক্যাল ফর্ম। এটা ক্যানলি ফর্মের মতোই কাজ করে, এটা হচ্ছে আপনার বুকিং বুকিং ফর্ম। সো এটা করার পর আমাদের যেটা করতে হবে, সো দেখেন আমরা মূলত আমাদের যে মেলটা সেটা মেল এরকম হচ্ছে। আমরা হ্যাশ মেল করার পর হ্যাশ মেলটা এরকম হবে। সো আমরা কিভাবে সেটা করব, তো চলুন তাহলে শুরু করি। সো প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যেতে হবে, ট্যাগ ম্যানেজার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এর আগে অবশ্যই আমাদের ইমেলের যে ভেরিয়েবল সেটা করে নিতে হবে। এবং আমরা এখানে যাব, যাওয়ার পর ইউজার ডিফাইন ভেরিয়েবলে এখানে নিউ ভেরিয়েবলতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব। এবং নেওয়ার পর এই কোডটা আপনি কোথায় পাবেন, এই কোডটা পাবেন আমাদের ট্র্যাকিং বাই জিটিএম। সো এখানে দেখছেন ট্র্যাকিং বাই জিটিএম গিটহাবে। সো এখানে গেলে আমরা এই কোডটা পাবো, সেটা কপি করেন। কপি এখানে ক্লিক করলেই কপি হবে। সো আবার আমরা চলে আসবো। So, চলে আসার পর এখানে আমাদের নেম এগুলো অথেন্টিক, এগুলো লাগবে না, এগুলো আমি উঠাই দিলাম। এবং ইভেন যে এই যে আপনার রিপ্লেস, যে কোথায় রিপ্লেস করতে হবে এটুকু রিপ্লে করে দিলাম। সো এখানে ভ্যালুর জায়গায় আপনি কি চান, মেইলটাকে হ্যাশ করতে চান, ফোন নাম্বার হ্যাশ করতে চান, যে আপনি যে ভেরিয়েবলটাকে হ্যাশ করতে চান জাস্ট এখানে ভ্যালুটা দিয়ে দেন, ডিএলভি ইমেল। সো আমি যখন ডিএলভি ইমেল দিয়ে দিয়েছি, এখন এখন সেভ করতে হবে আমাকে। এখানে আমি দিলাম, অবশ্যই একটা আমাদের ভেরিয়েবল নেম থাকতে হবে। সো ডিএলভি ডাটা লেয়ার ভেরিয়েবল হ্যাশ এইচ হ্যাশ মেল, ইমেল হ্যাশ মেল দিলাম। দেওয়ার পর আমি এটাকে সেভ করবো। সো এটাকে আমরা কি সেভ করে নিলাম। সো আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি অবশ্যই সাবমিট দিব। সো হ্যাশ মেল ক্রিয়েট সি আর ইএটি ক্রিয়েট হ্যাশ ইমেল ক্রিয়েট হ্যাশ মেল। সো ওকে, মেক হ্যাশ মেল যেটা আপনি দেন আপনি অবশ্যই একটা কমেন্ট দিয়ে রাখবেন। সো এটা সাবমিট হলে আমরা ফ্রি ভিউ দিয়ে দেখবো যে আসলে আমাদের হ্যাশ মেলটা কাজ করছে। আর এখন এখানে আসা ওয়ার্ক স্পেসে আসবো, আসার পর ফ্রি ভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর আমরা ফর্মটা আবারও সাবমিট করে দেখব যে আসলে আমাদের মেইলটা কাজ করছে কিনা। সো এইখানে কোনটা কাজ করছে কিনা, এইখানে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমরা সাবমিট করব। একটু লোড নিচ্ছে লিঙ্ক। তো এখানে 14 তারিখ দিলাম আমি, 11টা 1টা 15 PM দিলাম। এখন এখানে আমার নাম জিমেল দিলাম। এবং এখানে দেখলাম টেস্ট টেস্ট মেল, টেস্ট টেস্ট জিমেল জিমেল। ওকে, দেওয়ার পর আমরা অবশ্যই কন্টিনিউ দিব এবং সাবমিট দেবো। তো সাবমিট দেওয়ার ফলে আমার এখানে কি হবে, একটা ট্রিগার ফায়ার হবে অবশ্যই। এখানে ট্র্যাক ফায়ার হবে। সেখানে আমার ট্র্যাক বার হলো কি, ক্যাল বুকিং ফর্ম সাকসেস। সো এখানে হয়ে গেছে। এখন আমাদের যেটা হবে, এখানে ক্লিক করে আমরা ভেরিয়েবল যাব। ভেরিয়েবলে গিয়ে আমি দেখি যে আমার মেলটা আসছে এবং সাথে সাথে আমি যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা করছি হ্যাশ মেল, তো সেখানে কিন্তু হ্যাশ মেলটা চলে আসছে। সো এরপরে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এই ভেরিয়েবলটাকে পাঠাইতে পারি। সো এটা সঠিকভাবে কাজ করছে। আমাদের অনেক টিকটকের ক্ষেত্রে, এপির ক্ষেত্রে, ফেসবুক এপিআই ক্ষেত্রে লাগে। সো এতে না হলে আমাদের ইরর শো করে। এই সমস্যাটা আশা করি আর হবে না। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।